চাঁপাইনবাবগঞ্জে শান্তির জন্য বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের শোভাযাত্রা ও পথসভা। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাইম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর চাঁপাইনবাবগঞ্জে শান্তির জন্য শোভাযাত্রা ও পথসভা করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েত হওয়ার পর সোনা মসজিদ মহাসড়কে শোভাযাত্রা করা হয়। সোনা মসজিদ মহাসড়কে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে শিবগঞ্জ বাজারে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ শাহীন শওকত। বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন বিএনপির এই সাংগঠনিক সম্পাদক। পথসভায় স্থানীয় অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমার ছেলেমেয়েদের নিরাপত্তার বাংলাদেশ, এই বাংলাদেশের সুখের বাংলাদেশ, এই বাংলাদেশকে ভারত সহ কেউ যেন গ্রাস করতে না পারে, ভালোবাসা নষ্ট করতে না পারে, সেই জন্য সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমি সবাইকে বলে দিচ্ছি, কোনো ট্রাফিক জ্যাম রাখা যাবে না, কোনো ট্রাফিক জ্যাম রাখা যাবে না, সবাইকে জায়গা করতে হবে। আমরা মানুষের ভালোবাসার জন্য আগাচ্ছি, মানুষের বিরক্তি অর্জন করার জন্য আজকে এখানে যারা উপস্থিত আছেন বাড়ি সবাইকে আমার পক্ষ থেকে, রাজশাহী জেলার সরকারের পক্ষ থেকে এবং বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিশ্রমটা জানিয়ে, আপনাদের ভালোবাসা জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সবাইকে সালাম, শুভেচ্ছা। আমি শাহীন শওকত, যে কোনো বিষয়ে, যে কোনো অনাচার, যে কোনো লুটপাট, যে কোনো ধরনের দখল, তার বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদী হন, আমাকে আমার নাম্বার থাকবে, আপনারা জানাবেন। এই বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার জন্য আপনাদের পাশে ছুটে এসে সেই সমস্ত অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। সবাইকে ধন্যবাদ, শান্তি রাখেন।